In this video, we will be discussing about the problems from worksheet 2, which will involve aggregation and subqueries. So আমরা previously already worksheet 2 solve করার জন্য কয়েকটা কমেন্ট যেগুলো জানা লাগবে সেগুলো আমরা ডিসকাস করে ফেলছি। So এখন let us use those comments to solve the problems in worksheet 2. So first of all আমরা aggregation-এ আসি, যে aggregation basically আমরা হচ্ছে গিয়ে এরকম 5টা হচ্ছে গিয়ে ফাংশন শিখলাম। এই ফাংশনগুলোর ইউসেজ আমরা দেখি via this questions. So দেখে বলতেছে retrieve the minimum CGPA from the table. I mean this could not be more simpler. যে retrieve the minimum CGPA from the table মানে আমার জাস্ট লেখা লাগবে select so I'm having a slight lag. Select minimum CGPA from আমার এই যে টেবিলটা। সো ওয়ার্কশিট 2 এর জন্য ইটস আ মাস্ট যে আপনার ওয়ার্কশিট 1-এ যে টেবিলটা ক্রিয়েট করছেন সেই টেবিলটা কিন্তু আপনার লাগবে। সো এভাবে আমি মিনিমাম সিজিপিএ সিলেক্ট করলাম। তারপরে লেটেস্ট গ্র্যাজুয়েশন ডেট। লেটেস্ট গ্র্যাজুয়েশন ডেট মানে কি এই না যার যেদিকে গ্র্যাজুয়েশন ডেটটা সবচেয়ে হাইয়েস্ট। সো আই থিঙ্ক ইউ ক্যান ফিগার আউট যে হাইয়েস্ট গ্র্যাজুয়েশন ডেটের ভ্যালুটা কীভাবে বের করা যেতে পারে। দেন উই হ্যাভ retrieve the total number of students graduated. যেদিকে আমাদের সবগুলা স্টুডেন্টসই graduated. So total number বের করার জন্য we have previously learned a function and it's called count. So এদিকে আমরা we can simply use count star because আমরা যে টোটাল যেই নাম্বার অফ রোজ সেই টোটাল নাম্বার অফ রোজ নিয়ে কনসার্ন, স্পেসিফিক কোনো কলামে কয়টা রো আছে সেই কলামের রো নিয়ে কনসার্ন না। নেক্সটে আমরা আসি যে ফর ইচ ডিপার্টমেন্ট ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম সিজিপিএ। সো অ্যাগেন ইউ ক্যান ডু দিস অন ইয়োর ওন। সো এদিকে আমরা যদি অ্যাকচুয়ালি কোয়েরিটা লিখি যে লেটস ট্রাই অ্যান্ড রাইট দিস ডাউন যে সিলেক্ট মিন সিজিপিএ কমা ম্যাক্স সিজিপিএ from student info। এটা যদি আমরা লিখি আমাদের যে জিনিসটা হবে, so let's run this query. যে আমাদের উপরের যেই কলাম নেমসগুলা will be kind of weird. So এটার জন্য we have already learned how to change this. We can use the as keyword to change the name to, let's say এটার নাম ম্যাক্স সিজিপিএ দিলাম, সরি আই মিন এটার নাম হচ্ছে গিয়ে মিন সিজিপিএ দিলাম, অ্যান্ড এটার নাম ম্যাক্স সিজিপিএ দিলাম। সো ইউ গাইজ আর অলরেডি অ্যাকোয়েন্টেড উইথ দিস স্টাফ। এইভাবে আমরা কলাম নেমগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। সো এখন এদিকের যে কোয়েশ্চেনটা বলছে সেটা হচ্ছে গিয়ে ফর ইচ ডিপার্টমেন্ট ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম সিজিপিএ। সো এর জন্য আমরা এখন যে জিনিসটা বুঝতে পারতেছি যে আমাদের এদিকের যেই টেবিলে তো অনেকগুলো ডিপার্টমেন্টই আছে, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম সিজিপিএটা লাগবে। বেসিক্যালি আমরা সিএসসির জন্য মিনিমাম সিজিপিএ কত, ট্রিপলির জন্য কত, অ্যান্ড সো অন। সো এইটার জন্য আমরা প্রিভিয়াসলি যে জিনিসটা শিখলাম যে আমরা যদি স্পেসিফিক ভ্যালুর জন্য সামারি রোজ ক্রিয়েট করতে চাই, সাপোজ যেই রোগুলোতে সেম ভ্যালু আছে, সাপোজ সিএসসি আমাদের যেই জায়গাগুলো আছে আমরা যদি হাইলাইট করি সিএসসি সিএসসি সিএসসি, এই সেম ভ্যালুগুলোর আমি একটা সামারি চাই, অ্যান্ড দ্য সামারি ইজ গোয়িং টু বি যে এই সিএসসি ডিপার্টমেন্টে সিজিপিএ মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত। সো এর জন্য না হোয়াট উই নিড টু ডু ইজ আমাদের যেই গ্রুপ বাই যেই স্টেটমেন্টটা ছিল সেই গ্রুপ বাই স্টেটমেন্টটা ইউজ করা লাগবে। So it's pretty straightforward. Group by জন্য what we need to do is just additionally write group by আমি যেই কলামটা অনুযায়ী গ্রুপ বাই করতে চাচ্ছি, which in this case is department. So now এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অনুযায়ী গ্রুপ বাই হয়েছে, বাট দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। So to do that what we can simply do is যে আমরা অ্যাকচুয়ালি
ডিপার্টমেন্টটাও আমাদের যেই রিট্রিভ ডেটাটা সেই রিট্রিভ ডেটাটাই ইনক্লুড করতে পারি, অ্যান্ড দেন থিংস উইল বিকাম মাচ ক্লিয়ারার। যেদিকে আমি যদি আমার সবগুলা রো যদি আমি আনি এই স্পেসিফিক টেবিলটার থেকে, যে আমি এদিকে দেখব যে সিএসির জন্য অ্যাকচুয়ালি মিনিমাম সিজিপিএ উড বি 3.52 আর ম্যাক্সিমাম উড বি 3.91 অ্যান্ড সো অন। সো এইভাবে আমরা গ্রুপ বাই ফাংশনটা ইউজ করে আমরা যেই রোগুলায় সেম ভ্যালু আছে সেই রোগুলার একটা সামারি ক্রিয়েট করতে পারি বেসড অন এনি পার্টিকুলার অ্যাসপেক্ট। সো এদিকে আমরা যে কাজটা করলাম যে সিজিপিএ অনুযায়ী সামারাইজ করলাম ডিপার্টমেন্টগুলার ইনফরমেশন। সো নেক্সটে আমরা আসি, যে এখন বলতেছে ফর ইচ ডিপার্টমেন্ট রিট্রিভ দি লেটেস্ট অ্যান্ড আর্লিয়েস্ট গ্র্যাজুয়েশন ডেট। So I'm pretty sure you guys can solve this on your own. I won't be discussing about this. এখন বলতেছে for each department find the total number of students graduated. So আমি কিন্তু query লিখতে পারি just to identify total number of students কত। I can simply write select count star from student info। এটা যদি আমি করি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যত সেটা কিন্তু আমি পাবো আমার এই টেবিলটায়। সো এদিকে আমার টোটাল 11টা স্টুডেন্ট আছে, কিন্তু আমার কোয়েশ্চেনে বলা হচ্ছে যে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য ফর ইচ ডিপার্টমেন্ট। সো অ্যাগেইন আই হোপ ইউ ক্যান ফিগার আউট হোয়াট ইউ হ্যাভ টু ডু হিয়ার। এই তিনোটা জায়গায় আই হোপ ইউ গাইস নো হোয়াটস রিকোয়ার্ড। সো আমরা নেক্সটে আসি, যে এখন এদিকে বলতেছে ফর ইচ ডিপার্টমেন্ট ফাইন্ড দি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম সিজিপিএ, বাট ইন দিস কেস কনসিডার দোজ ডিপার্টমেন্টস ফর উইচ অ্যাট লিস্ট 3 স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ইন দি এক্সাম। সো অ্যাপিয়ার্ড ইন দি এক্সাম বলতে যে এই আমাদের কনটেক্সটে বোঝানো হচ্ছে যে এখন মিনিমাম আর ম্যাক্সিমাম সিজিপিএ বের করব, কিন্তু শুধুমাত্র ডিপার্টমেন্ট অনুযায়ী, কিন্তু শুধুমাত্র ওই ডিপার্টমেন্টগুলারই যাদের অ্যাটলিস্ট 3টা স্টুডেন্ট আছে। সো আমরা যদি আমাদের টেবিলটায় দেখি যে সিএসসিতে উই হ্যাভ 1 2 3 4টা স্টুডেন্ট আছে। সিমিলারলি আর কোন ডিপার্টমেন্টে আমাদের 3টা, সো হোয়াট ওয়াজ ইট, 3টা নাকি, হ্যাঁ অ্যাটলিস্ট 3টা, মানে 3টা বা তার বেশি। সো ট্রিপলির জন্য হচ্ছে গিয়ে the same goes, যেদিকে ট্রিপলি অ্যান্ড আর কি কোনো ডিপার্টমেন্ট আছে, ইফ উই টেক আ লুক অ্যাট হিয়ার, যে মেকানিক্যাল কিন্তু 2টা অ্যাজ ওয়েল অ্যাজ কেমিস্ট্রিও 2টা। সো এরা কিন্তু বাদ পড়বে। সো এখন এই কোয়েরিটা কিভাবে লিখব? ওয়েল আমি অলরেডি কিন্তু জানি যে ডিপার্টমেন্ট অনুযায়ী ম্যাক্সিমাম আর মিনিমাম সিজিপিএ কীভাবে বের করতে হয়। সো এটা আমি অলরেডি আমরা আগে করে আসলাম। এখন আমার দরকার যে অ্যাটলিস্ট 3টা স্টুডেন্ট ডিপার্টমেন্টে আছে, শুধুমাত্র ওই ইনফরমেশনগুলাই আমি চাই। সো এখন এই যেই অ্যাটলিস্ট 3টা স্টুডেন্ট, এটা মানে কি একটা কাউন্ট না? এই কাউন্টের ভ্যালুটা আমরা কিভাবে পাবো? সো দি অ্যান্সার ইজ সিম্পল, আমি বলেই দিলাম যে হচ্ছে গিয়ে কাউন্ট। আমাদের এখন কাউন্টের যে অ্যাগ্রিগেট ফাংশনটা, সেই অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করা লাগবে। সো এখন আমরা কি এইটা লিখব যে গ্রুপ বাই ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে ওয়্যার যে ডিপার্টমেন্টগুলার কাউন্ট স্টার গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, এটা কি আমরা লিখব? সো এটা আমরা একটু লিখে রান করি তো, অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। For some reason it did not get copied and pasted, so let me redo this. আচ্ছা, সো এদিকে আমার অলরেডি একটা এরর দিচ্ছে। সো আই এম নট শিওর যে এটা কী কারণে। আচ্ছা, সো একটু লেট মি রিট্রাই দিস। যেদিকে অ্যাকচুয়ালি আই থিঙ্ক আই এম হ্যাভিং ইস্যুজ উইথ কপিং অ্যান্ড পেস্টিং। সো আগেরটা একটু দেখি। আচ্ছা, সো দের ইজ নো ইস্যু উইথ কপিং অ্যান্ড পেস্টিং।
আমি এটা আরেকবার করি। বেসিক্যালি আমার একটা এরর দিচ্ছে, যে এই এররটা অ্যাকচুয়ালি কী কারণে, আই এম নট শিওর যে এদিকে কী কারণে সিলেক্ট ডিপার্টমেন্ট মিন সিজিপিএ শো করতেছে না, বাট আফটার ট্রাইং ইট মাল্টিপল টাইমস আই হোপ it actually somehow এদিকে got pasted but it's not showing up. Anyway, এদিকে এররটা দিচ্ছে এই কারণে যে আমরা প্রিভিয়াসলি যখন নাকি পড়লাম এদিকে আমরা বলে আসছি যে অ্যাগ্রেগেট ফাংশনের সাথে আমরা কিন্তু ওয়্যার কিওয়ার্ডটা ইউজ করতে পারবো না। ইনস্টেড হোয়াট উই হ্যাভ টু ডু ইজ ইউজ দ্য হ্যাভিং ক্লজ। সো আমাদের প্রবলেমটা হচ্ছে কি আমরা ওয়্যার ইউজ করতেছিলাম একটা অ্যাগ্রেগেট ফাংশনের সাথে। আমি বলে দিয়েছিলাম যে ওয়্যার we could do something like this, যে where আমার CGPA greater than something এটা valid, but where আমার let's say count star greater than something এটা কিন্তু wrong। এই aggregate যে ফাংশন, aggregate ফাংশনের সাথে আমরা where ইউজ করতে পারবো না। instead what we need to do is use the having keyword. So আমরা এটা এখন let's just change this and write having here. So এখন if we were to run this we should get the correct output. So again looks like for some reason আচ্ছা, so the issue that was happening was that previously এদিকে একটা সেমিকোলন রয়ে গেছিল। So আমি একটা কাজ করি, আমি ওয়্যারটা দিয়ে আরেকবার আমি এটা শো করি। So I forgot to get rid of the semicolon, যার জন্য লাস্টে জাস্ট ওয়্যারটাই শো করতেছিল। আচ্ছা, সো এটা আমি এই যে হ্যাভিং না লিখে এদিকে ওয়্যার লিখছি, যে সিলেক্ট ডিপার্টমেন্ট এই ফ্রম স্টুডেন্ট ইনফো ওয়্যার হ্যাভিং, ওয়্যার লিখলাম। এদিকে ওয়্যার লেখার জন্য আমার এই এররটা দিচ্ছিল যে আমি একটা অ্যাগ্রিগেট ফাংশনের সাথে ওয়্যার ইউজ করতেছি। বাট আই নিড টু ডু ইনস্টেড ইজ দ্যাট এদিকে আই নিড টু রাইট হ্যাভিং। সো এদিকে আমি হ্যাভিং লিখে অ্যান্ড লেট মি রান দিস, অ্যান্ড নাও as you can see আমরা যে জিনিসটা আইডেন্টিফাই করলাম যে আমাদের এদিকে দুইটাই ডিপার্টমেন্ট ছিল, যে সিএসই অ্যান্ড ট্রিপলি, যাদের 3টা বা তার বেশি স্টুডেন্ট আছে। সো এই অনুযায়ী উই গট দি আউটপুট হিয়ার কারেক্টলি। সো একটা থিং টু নোট হিয়ার ইজ দ্যাট যেদিকে যেহেতু অ্যাটলিস্ট 3 স্টুডেন্টস বলছে, এই কারণে কিন্তু আমরা গ্রেটার অর ইকুয়াল ইউজ করলাম। সো নেক্সটে আসি আমরা, যেদিকে এখন আমাদের বলা হচ্ছে ফর ইচ ডিপার্টমেন্ট, অ্যাগেইন ফর ইচ বলা মানে এখন আমাদের একটা কিছু গ্রুপ বাই করা লাগবে একটা স্পেসিফিক কোনো কলাম অনুযায়ী, সেই কলামটা ইন দিস কেস ইজ ডিপার্টমেন্ট। অ্যাগেইন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম সিজিপিএ বের করা লাগবে, বাট এখন বলতেছে শুধুমাত্র ওই স্টুডেন্টদের কনসিডার করতে যারা গ্র্যাজুয়েট করছে 2004-এর পর। So again you guys should be able to figure out how this works. So I won't be discussing the solution here. তারপর আইতে retrieve the highest CGPA obtained on or after 2004. So এটা pretty straightforward, there is nothing complicated going on.